হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের আমার ছেলের পছন্দের একটা রেসিপি বানিয়ে দেখাবো। যদিও আমার ছেলের পৈতে হয়েছে, ও এখন ডিম পেঁয়াজ এগুলো খায় না, ওকে আমি নিরামিষভাবে বানিয়ে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে ডিম পেঁয়াজ রসুন দিয়ে এই চাউমিনটা বানিয়ে দেখাবো। এটা কিন্তু আমারও ভীষণ পছন্দের। দেখো এটা আমরা বানানো শুরু করছি। আমরা আগে কড়াতে জল নিয়ে নেব, একটু বেশি পরিমাণেই জল নিয়ে নেব, দিয়ে এবার চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব। খুব সামান্য একটু নুন দিয়ে চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো আমরা এটাকে ভালো করে সেদ্ধ করে নেব, কিন্তু আমরা দেখব যাতে বেশি নরম না হয়ে যায়। আমরা পরিমাণ বুঝে এটাকে সেদ্ধ করব। দেখো আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে জলটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে এর মধ্যে তেল মাখিয়ে রেখে দেব। দেখো আমরা প্যানটাকে বসিয়ে নিলাম। এটার জন্য আমরা একটু আলু, গাজর, পেঁয়াজ আর 3 রকমের ক্যাপসিকাম আমরা কেটে আমরা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। এবার যেহেতু আলুগুলোকে একটু ভাজতে হবে, আমরা আলুগুলোকে একটু আগে ভেজে নেব। তোমরা কিন্তু আলুটাকে যদি না দিতে চাও নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাদবাকি আর অন্য কোনো যদি সবজি থাকে অবশ্যই দিতে পারো, ভালো হয় খেতে। দেখো আমরা এখানে আলু, গাজর আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে সাইড করে রেখে এখানে আমরা একটু আদা আর একটু রসুনটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম। ওটাকে আমরা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে আমরা আবার ওটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে দেখো ক্যাপসিকামগুলো দিয়ে একটু 4টে মতো কাঁচা লঙ্কা আমরা কেটে রেখেছিলাম, দিয়ে ওটাকেও দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। দিয়ে ভালো করে ভেজে খুব সামান্য একটু নুন দেবো, কেননা আমরা সস দেবো, সসের মধ্যে কিন্তু নুন থাকে। দেখো এই চামচ অনুযায়ী আমরা একটু 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস আর 1 চামচ রেড চিলি সসটা আমরা দিয়েছি, আর 1 চামচ ভিনিগার দিয়েছি। দেখো এখানে 2 চামচ মতো ম্যাগি মশলা আছে, দিয়ে আমরা সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমরা ঠান্ডা করা যে চাউটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে সেটাকে আমরা ভালো করে দিয়ে এবার প্যানের মধ্যে আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখো আমাদের মোটামুটি মেশানো হয়ে গেছে। আমরা পরে আবার ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে 2টো ডিম, অল্প নুন আর একটু গোলমরিচ দিয়ে আমরা এটাকেও ভালো করে ঝুরু ঝুরু করে ভেজে নেব। ভেজে দেখো আমাদের চাউমিনটা রান্না হয়ে গেছে। আমরা এবার এটা একটা জায়গায় নিয়ে নিলাম, উপরে ডিম ছড়িয়ে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আশা করি এটা অনেকেরই প্রিয় একটা খাবার চাউমিন, আমারও ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের রান্নাটা দেখে ট্রাই করো, আশা করি খুব ভালো হবে খেতে। থ্যাংক ইউ।